আজ সকালে চলে এলাম পায়রাডাঙ্গা স্টেশনে। আমরা তাহলে আজকে যাচ্ছি জগপুর। পায়রাডাঙ্গা স্টেশন থেকে টোটো ভাড়া করে নিলাম আমি আর বাবলা। সুন্দর বাজারের ভেতরে সবুজ সবুজ শাকসবজি, ফলমূল এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বড় রাস্তায়। সেখানেও রাস্তার দুপাশে ধান ক্ষেত, কলা বাগান এইসব দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি জগপুর গ্রামের কাছে। গ্রামের কাছেই পৌঁছে দেখলাম একটা সুন্দর মটর ক্ষেত। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবে, কারণ শেষে রয়েছে আরও অনেক চমক, অনেক নতুন নতুন জিনিস। দেখো কি দেখতে পাচ্ছি, এখানে সব ওলকপি হয়েছে, খুব সুন্দর ওলকপি হয়েছে, মাঠ ভর্তি ওলকপি। আর ঠিক তারপরে রয়েছে ওখানে বেগুন। কত যে বেগুন হয়ে আছে, বেগুন ক্ষেতটাতে বেগুন ভর্তি হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর ঠিক এপাশে পালং শাক, পালং শাকের এখন আর কোনো দাম নেই। আর আর ঠিক বেগুন ক্ষেতের ঠিক ওই পাশটাতে রয়েছে ফুলকপি, ওখানটা ফুলকপি হয়ে রয়েছে। তার ঠিক পেছনে ওই পাশে যে মাচা করা রয়েছে ওটা হচ্ছে শিম গাছ। কি ভালো লাগছে না এখানে এসে, দারুণ। তোমার সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা এটা দেখো, পেঁপে বাগান, পেঁপে আছে, কলা আছে, ঠিক আছে। তোমাদের বলছিলাম না যে বেগুন, এই দেখো দেখতে পাচ্ছ, এক একটা গাছে 3টে 4টে 5টা করে বেগুন হয়ে রয়েছে। আচ্ছা তারপরে দেখাচ্ছি, এখানটা দেখো, এখানটা পিছনে লেবু বাগান, সব চারিদিকে লেবু বাগান হয়ে রয়েছে। তার থেকেও একটা অসাধারণ দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা না দেখলে বুঝতে পারবে না। ঠিক এরকম ধান ক্ষেতের পাশে বসে, এখানে ধান রোয়া হয়েছে, হ্যাঁ, জলা জমি, কি সুন্দর পরিবেশ। সেখানে বসে ফ্রাইড রাইস খাওয়ার যে মজা, এই দেখো বাবলা আমি একটু ফ্রাইড রাইস দেখি, বাড়ি থেকে নিয়ে এসছে, কেমন লাগে খেতে। শীতের রোদ গায়ে মেখে ফ্রাইড রাইস, জায়গাটা সেই সুন্দর জায়গা, অসাধারণ। আপনারা যদি এখানে আসেন বুঝতে পারবেন এতটা সুন্দর প্লেস, মন শান্ত হয়ে যাবে একদম।